বলেন নাই। আর হ্যাঁ, রাজনীতি আপনি করেন না কেন, রাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলেন না কেন, সমস্যাটা কোথায়? এজন্য আপনাকে কেন প্রচলিত রাজনীতির সাথে যুক্ত হতে হবে? কেন আপনাকে সংসদে যেতে হবে? সংসদে না যে শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আপনার কথা বলা যায় না? সব কথা বলার জন্য আপনাকে সংসদেই যেতে হবে? সংসদের বাইরে কথা বলা যায় না? সংসদে কথা বলার অবারিত সুযোগ আপনার আছে। আপনি কেন সংসদে যে নিজের উপর খামাখা দায় চাপিয়ে নেবেন এবং আপনি যেটা পারবেন না কখনো সেটা নিয়ে আপনি অনর্থক একটা স্বপ্ন দেখে বসে থাকবেন? সম্মানিত উপস্থিতি, শেষ কথা আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাইবো, যে কোনো অবস্থাতে আমাদেরকে আদর্শের উপরে, নীতির উপর টিকে থাকতে হবে। নীতির সাথে, আদর্শের সাথে কোনো অবস্থাতে যেন আপোষ না করি। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি হোক নাসার হোক, ওরা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না। আমরা মনে করছি গণতন্ত্রকে সাপোর্ট করলে আমেরিকা সন্তুষ্ট হবে, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, কখনো সন্তুষ্ট হবে না। আল্লাহ বলছেন, হাত্তা তাত্তাবি মিল্লাতুহুম, যতক্ষণ না তোমরা তাদের কওমের অনুসারী না হয়ে যাও, তাদের ধর্মের অনুসারী না হয়ে যাও, বরং কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হেদায়েত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যে পথ দেখিয়েছেন সেটাই আসল চলার পথ। ওয়ালান ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে স্পষ্ট জ্ঞান আসার পরও, কুরআন এবং হাদিসের জ্ঞান আসার পরও যদি তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের যদি তোমরা নীতি অনুসরণ করো, আল্লাহ বলছেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়া রাসিদ, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারীও পাবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো তোমার অভিভাবকও পাবে না। আমরা কোনো অবস্থাতেই অভিভাবক হারা হতে চাই না, আল্লাহর সাহায্য হারা হতে চাই না। আমাদের দ্বারা যদি একটা মানুষই হেদায়েত হয়, আমরা ওটাতেই সন্তুষ্ট। যদি আমাদের দ্বারা 1000 বছর লেগে যায়, 1000 বছর লেগে যাক, এতেও আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাতিল আদর্শের সাথে, কুফরি আদর্শের সাথে, শিরকি আদর্শের সাথে কোনো অবস্থাতেই আমরা আপোষ করব না। এটাই যেন আমাদের স্পষ্ট নীতি হয়। মনে রাখবেন, যদি কখনো আমরা নীতির ওপর টিকে থাকতে পারি, আদর্শের ওপর টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 249 নম্বর আয়াতে, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ক্ষমতা আসে আল্লাহর নির্দেশে, আমার আপনার পলিটিক্সের কারণে না, আমার আপনার নানা ধরনের কূটকৌশলের মাধ্যম দিয়ে ক্ষমতা আসে না, ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা যায়ও আল্লাহর পক্ষ থেকে। বিগত সরকার 16 বছর ধরে এদেশের সমস্ত মেকানিজম করে রেখেছিল যেন তাদের কখনো ক্ষমতা থেকে সরতে হয়নি। ছোট ছোট বাচ্চাদের কাছে যেভাবে নমরুদের পতন ঘটেছিল মশার মাধ্যম দিয়ে, ঠিক তেমনই ভাবে আপনারা তো 1000 পলিটিক্স করলেন, কোনো পলিটিক্স দিয়ে কাজ হয়নি। ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের মাধ্যম দিয়ে পতন ঘটে গেল। আল্লাহ বলেন, কাকে কখন কিভাবে পতন ঘটাবেন, কাকে কিভাবে উঠাবেন, কাকে ক্ষমতা দেবেন, সবকিছু আল্লাহর হাতে। এই বিশ্বাস যদি ভিতরে না থাকে, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনি যা কিছু করছেন সব বাতিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমাদের এটাই আহ্বান থাকবে, যে কোনো অবস্থায় যেন আমরা নীতির উপর থাকি, আদর্শের উপর থাকি। এই নেতৃত্ব ব্যবস্থা সংস্কার করার জন্য আমরা যেন সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করি, এবং এই প্রচেষ্টার উপর আমরা যদি আমাদের সারাটা জীবন চলে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারবো আমরা চেষ্টা করেছি। কিন্তু যদি আপোষ করে ফেলি এই অন্যায়ের সাথে, কালকে আমাদের ময়দানে আমার কিন্তু জবাব দেওয়ার কিছু থাকবে না। এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি এবং আমাদের দায়িত্ব আমরা সাধ্যমতো যেন পালন করে যাই। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন, যেহেতু এখন এই নেতৃত্ব সংস্কারের কথা বারবার আসছে, আমাদের এই বইটা সবার জন্য, যারা সচেতন আছি, পড়া তাদের সবার জন্য ফরজ, যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই।